ফুটবলের ইতিহাসে হাজার হাজার গোল হয়েছে, কিন্তু এমন একটা গোল আছে যেটা নিয়ে 40 বছর পরেও তর্ক থামেনি। কেউ বলে এটা ঈশ্বরের আশীর্বাদ, কেউ বলে এটা ফুটবলের সবচেয়ে বড় প্রতারণা। আর সবচেয়ে মজার ব্যাপার, যে গোলটা নিয়ম ভেঙে করা হয়েছিল সেটাই আজও লক্ষ লক্ষ মানুষ উদযাপন করে। প্রশ্ন হচ্ছে, যদি একই ঘটনা আজ ঘটতো তাহলে কি সেই গোলের কোনো অস্তিত্ব থাকতো, নাকি ফুটবল ইতিহাস থেকে মুছে যেত হ্যান্ড অফ গড নামের কিংবদন্তি? চলুন ফিরে যাই 1986 সালের 22 জুন বিকেলে মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। মাঠে শুধু ফুটবল খেলা হচ্ছিল না, 4 বছর আগের ফকল্যান্ড যুদ্ধের ক্ষত তখনও তাজা। দুই দেশের মধ্যে উত্তেজনা ছিল চরমে। গোলশূন্য প্রথমার্ধের পর শুরু হলো দ্বিতীয়ার্ধ। 51 মিনিটে বল ভেসে উঠল ইংল্যান্ডের বক্সে। গোলরক্ষক পিটার শিলটন নিশ্চিত ছিলেন বলটা তারই হবে, কারণ তিনি ছিলেন লম্বা আর তার সামনে দাঁড়িয়ে মাত্র 5 ফুট 5 ইঞ্চির ম্যারাডোনা। সব হিসাব বলছিল এই বল শিলটনের, কিন্তু ম্যারাডোনা অন্য হিসাব কষেছিলেন। একটা লাফ দিয়ে মাথা নয় বরং হাত দিয়ে ছুঁয়ে দিলেন বলে, আর বল ঢুকে যায় জালে। ইংল্যান্ডের খেলোয়াড়রা প্রতিবাদ শুরু করলো, গোলরক্ষক চিৎকার করলেন, ডিফেন্ডাররা ক্ষোভে ফেটে পড়ছেন। পুরো পৃথিবী টিভির পর্দায় হাত দেখতে পাচ্ছে, কিন্তু একজন মানুষ দেখতে পেলেন না, রেফারি। গোল দেওয়া হলো, ইংল্যান্ড হতবাক আর আর্জেন্টিনা উল্লাসে ফেটে পড়ল। পরে ম্যারাডোনা নিজেই বললেন, ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাত। সেখান থেকেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নাম, হ্যান্ড অফ গড। কিন্তু এখানেই বিতর্ক শেষ নয়। অনেক ক্রীড়া বিশ্লেষক বলেন এটা ছিল স্পষ্ট চিটিং, ফুটবলের নিয়ম অনুযায়ী অবৈধ গোল। যদি রেফারি দেখতেন তাহলে গোল বাতিল হওয়ার পাশাপাশি ম্যারাডোনা লাল কার্ডও দেখতে পারতেন। অর্থাৎ যে গোলকে আজ কিংবদন্তি বলা হয় সেটা আসলে নিয়ম ভাঙার ফল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দেখুন, মাত্র 4 মিনিট পরেই সেই একই ম্যারাডোনা এমন এক গোল করলেন যেটাকে আজও গোল অব দ্য সেঞ্চুরি বলা হয়। নিজেদের বক্স থেকে বল নিয়ে একের পর এক 6 জন ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোল। সেই গোল নিয়ে পৃথিবীতে কোনো বিতর্ক নেই, কারণ সেটা ছিল খাঁটি প্রতিভা। কিন্তু আশ্চর্যজনকভাবে অনেক মানুষ আজও সেই জাদুকরী গোলের চেয়ে হ্যান্ড অফ গড বেশি মনে রাখে। যদি কোনো খেলোয়াড় আজ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল করে এবং রেফারি ভুল করে সেটি দিয়ে দেন, আপনি কি সেটাকে কিংবদন্তি বলবেন, নাকি সেলফ প্রতারণা? তাই যখনই ওয়ার্ল্ড কাপ আসে, ঠিক তখনই ম্যারাডোনার এই বিতর্কিত গোল বারবার আলোচনার কেন্দ্রে চলে আসে।